আজকে আমি দারুণ মজাদার চটপটি বানিয়ে ফেললাম। সেই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো কিভাবে আমি চটপটিটা রান্না করেছি তো ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো খুবই ভালো আছি। বিউটিস কিচেন অ্যান্ড পেজ, সেই পেজ থেকে আমি আপনাদের বিউটি আপু আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো নাস্তার আইটেম, তো এখানে আমি চটপটির ডালগুলো একদিন পুরো ভিজে রেখেছিলাম। এরপর আমি রান্নার জন্য রেডি করতেছি। তো ডালগুলোর উপরে প্রথমে আমি আলু দিয়ে দিলাম, এরপর গরুর মাংস কিছুটা পরিমাণ দিয়ে দিব আমি, আর মশলা আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা এবং যা যা লাগে মরিচ বাটাটা সবগুলো আমি কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখানে। আর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে, যে কারণে হয়তো বা সাউন্ডটা একটু কমও আসতে পারে। অনেক টিনে শব্দ হচ্ছে, কিন্তু বৃষ্টির একদম খুব সুন্দর লাগতেছে এই আবহাওয়ায়। চটপটিটা রান্না করে খেতে কিন্তু দারুণ মজাই লাগলো সন্ধ্যার নাস্তায়। তো এই যে চটপটির মশলা আমি নিয়েছি, একটা রাঁধুনি চটপটির মশলা প্রাণের, তো সেটা আমি দিয়ে দিলাম এখানে। চটপটির মশলাটা দিয়ে এখন ভালোভাবে আমি পানি দিয়ে কিন্তু আমি রাইস কুকারে আমি কিন্তু চটপটির ডালটা এখন বসিয়ে দিব। আর চটপটির ডালটা হওয়ার পাশাপাশি কিন্তু আমি পেঁয়াজটা লাল করে নিব। আর এখন কিন্তু আমি তেল দিয়ে দিলাম। তো একদম সিম্পলভাবে আমি চটপটিটা রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর চটপটি খেতে তো পাঁপড় লাগে, ডিম লাগে, তারপর আপনাদের হলো তেঁতুলের টকটা লাগে। তো এগুলো আমি পাঁপড় আনিনি, ডিমও আনতে পারিনি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে, যে কারণে আমি যেতে পারিনি। তো আমি তেঁতুলটা আনিয়েছিলাম, সে তেঁতুল দিয়ে আজকে শসা দিয়ে চটপটিটা খাওয়াই দেবো। আর কি করার কিছুই নেই। তো এখানে আমি লবণ পরিমাণ মতো, হলুদ দিয়ে এই যে রাইস কুকারে আমি কিন্তু বসাই দিছি। এই যে চটপটিটা কিন্তু হচ্ছে খুব সুন্দরভাবে। আর পাশাপাশি কিন্তু আমি পেঁয়াজটাও ভেজে ফেলবো। তো কেমন হয় চটপটিটা অবশ্যই কমেন্টে জানাবেন। চটপটিটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আপনাদের ভাইয়া এই চটপটি দিয়ে নাস্তা করলো সন্ধ্যায়, আমার মেয়ে করলো, বাসার সবাই কিন্তু এই চটপটি দিয়ে নাস্তাটা করা হলো আজকে। তো অনেক অনেক মজা লেগেছে, কিন্তু চটপটিটা তো খেতে অবশ্যই মজা লাগে। এরপর আমি পেঁয়াজ এই যে গ্যাসের মধ্যে ভাজা দিয়ে নিচ্ছি, কিন্তু পেঁয়াজটা লাল করে আমি এই ডালের উপর দিয়ে দিব। তো কেমন হয় ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। এই যে পেঁয়াজটা কিন্তু অনেক লাল হয়ে গেছে, এখন আমি নামিয়ে যে ডালের উপর দিয়ে দিব কিন্তু পেঁয়াজটা। তো এইভাবেই বলতে গেলে আমি এক কথায় আমি চটপটিটা রান্না করি। আপনারা কেমন করে করেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। অবশ্যই আপনারা আরও অনেক অনেক মজা করে রান্না করেন। আমি তো এত মজা করে রান্না করতে পারি না, যেমন পাই ঠিক তেমনই করে আমি করে দেই এদেরকে। কোনো মতো যেহেতু পেজ চালাতে হয়, কোনো মতো করে এখন দেই। একদম 4 ভাগের 1 ভাগ টাইম আমি সংসারে দেই, আর বাকি টাইম আমি আমার পেজের উপর দিচ্ছি। তো এই যে ফাইনাল চটপটিটা চলে এসেছে, কেমন হয়েছে জানাবেন। খোদা হাফেজ।